এইখানে একটা চিত্র আঁকছি, বোঝা যায় এটা আমি কি আঁকতে চাইছি। যদি এইখানটাতে দেখাই, আমি এইরকম একটা বক্স এখানে আঁকার ট্রাই করছি, এটার আমরা বলি আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু এখানে মূলত তিনটা আমাদের একক রাশি থাকবো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যেমন আমি এটা দিয়ে যদি বোঝানোর ট্রাই করি, ধরো এই অংশটা, সামনে একটা তল আছে, যদি এটা এইভাবে নেই, এই অংশটা ধরো আমাদের দৈর্ঘ্য, এই যেভাবে বুঝাইতেছে এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থতা, এবং ভূমিতে রাখার ফলে সে যতটুকু উপরে আছে, এই যে এটা হচ্ছে তার উচ্চতা। তো কি বুঝলাম, এটা আমাদের দৈর্ঘ্য, এই বরাবর বা এই বরাবর যে আছে সে আমাদের প্রস্থ, আর নিচে থেকে সে কতটুকু উপরে আছে এটা হচ্ছে তার উচ্চতা। এই তিনটা জিনিস একত্রে যদি আমাদের আয়তরে ডিফাইন করে, পুরো এরিয়াটা বুঝে, তখন তারা আমরা কি বলি, আয়তাকার ঘনবস্তু বলি। বুঝতে পারছি? আমাদের বোর্ডটা তো 2D, তো এখানে আমি 3D আইকে তেমন একটা বুঝাইতে পারবো না, কিন্তু আমি এটা ফিল দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন আজকে আমাদের যেহেতু এই 16.4 অধ্যায় একটু ত্রিমাত্রিক চিত্র বা ত্রিমাত্রিক সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা, তো চেষ্টা করতেছি এটার মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, যদি বলি আমি এটার সম্পূর্ণ তল নিয়ে যদি কথা বলি, সম্পূর্ণ তল, এটাতে কয়টা তল আছে? তল কারে বলে? যেমন এই যেটা একটা তল, এটা একটা কি তল। তো দেখো এই যে এখানে একটা তল আছে, সামনে যেমন আছে, এটার ডান দিকে একটা আছে, বাম দিকেও তো একটা আছে, পেছনেও তো একটা আছে। মানে বলতে পারো এটার চারপাশে চারটা তল, একটা, দুইটা, তিনটা এবং পেছনে একটা, এই যেটা চারটা। আবার কি উপরে একটা নিচে একটা আছে না? তাহলে মোট কয়টা আছে তল? 6টা তল। তাহলে এতে মোট কয়টা তল? 6টা তল। আমি 6টা তলের নাম জানলাম, ডানে বামে আছে, উপরে নিচে আছে, এইভাবে হিসাব যদি করি, এবং সামনে পেছনে আছে, এভাবে মোট আমি 6টা তল জানলাম। আমি পুরোটার যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমার কি 6টা তলের ক্ষেত্রফল বের করতে হইব না? বিষয়টা কি বুঝছি? এখন কথা হইতেছে, আমি তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানছি শুধু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি জানছি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে ঘটনা। এখন যদি আমি এইখানটাতে ধরো এই বরাবর যে গেছে, এই যে এই বরাবর, এই যে এটা একটু বুঝাইনি, ধরো এটা এভাবে আমি সেট করলাম, এই বরাবর যে গেছে তার নাম দিয়ে দিলাম আমি দৈর্ঘ্য। কি দিয়ে দিলাম? দৈর্ঘ্য। ঠিক আছে ঘটনা। তারপরে যে এই বরাবর, এই যে এটা দিয়ে যে গেছে এই বরাবর, এটা এইখানে বলছি আমি যে এটা 3D বোঝানো যাইব না, আসলে ঘটনাটা হচ্ছে এইরকম, এই যে এরকম রাখছি, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এই বরাবর কি আছে, এই যে দৈর্ঘ্য। তারপরে এই যে এই বরাবর, এই যে এই বরাবরটা আমি এটা দিয়ে বুঝাইছি, এটার নাম ধরলাম প্রস্থ। এটা কি জিনিস? প্রস্থ। এবং সে এইভাবে যদি রাখি, এইখান থেকে এতটুক কতটুকু উঁচুতে আছে, এই এরিয়াটা বুঝেছি আমি উচ্চতা, বা এইটা বা এটার পেছনেরটা, এটার কি বুঝেছি? উচ্চতা। ঠিক আছে। এখন হিসাবে সুবিধার জন্য যদি আমি দৈর্ঘ্যটারে এ ধইরা নেই, প্রস্থটারে ভি ধইরা নেই, এবং উচ্চতাটারে সি ধইরা নেই, তাইলে দেখো তো এই অংশটাতে, এটার কথা বলতেছি, যদি আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই, এটা তো দুটো অংশ আছে, একটা আছে আমাদের দৈর্ঘ্য আর একটা আছে আমাদের কি উচ্চতা। আমি যে নিচের অংশের কথা চিন্তা করি, নিচের একটু উল্টাই নেই, হ্যাঁ, এই যে নিচের অংশের কথা বলতেছি, তো এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ। চাইলে আমি কালো অংশের কি বের করতে পারবো? ক্ষেত্রফলটা বের করতে পারবো না? ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আসলে ওইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, আমাদের এইখানে আছে এইটা আর এটা, আমি এটার যেহেতু দৈর্ঘ্য ধরছি, এটার আমি প্রস্থ ধরছি, এই দুটোর গুণফল হইতেছে ক্ষেত্রফল। আবার একটা খুব চমৎকার বিষয় হয়েছে, নিচে আমি যে অংশটা দেখতেছি, উপরেও কিন্তু যে অংশটা, দুজন কিন্তু একদম সেম টু সেম। এটা তুমি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই জানো, আমি এটা দিয়ে বুঝাইতে পারবো। এই জন্য আমি দোনটার রং কালো রাখছি, যাতে তুমি খুব ইজিলি বুঝতে পারো। নিচে যেটা আছে এটার ক্ষেত্রফল যা, উপরের এটার ক্ষেত্রফলও কিন্তু ঠিক তাই। তো ধরে নিলাম নিচের এটার ক্ষেত্রফল দৈর্ঘ্যের প্রস্থরে গুণ করতেছে, এটার ক্ষেত্রফল হইতেছে এবি। উপরে এই যে এই অংশটা, এটাও কিন্তু সেম। এই যে আমি নিচে যে কালো দেয়া বুঝাইছি, নিচের যে কালো এটা হচ্ছে এই কালোটা, আর উপরে এই যে এটা যে বুঝাইছি এটা হচ্ছে উপরের এই কালোটা। বুঝতে পারছি? তো এর জন্য ক্ষেত্রফল কি এবি, এটার ক্ষেত্রফল আমরা কি জানলাম? এবি। কনসেপ্ট কি ক্লিয়ার? আমি মাত্র 6টা থেকে 2টার ক্ষেত্রফল বের করতে পারছি। 6টা তল জানছিলাম, 6টা তল থেকে মাত্র 2টা তলের ক্ষেত্রফল বের করছি, নিচের আর উপরেরটার। এরপরে আমাদের ডানেও তো একজন আছে, যেটা আমি নীল রং দিয়ে প্রকাশ করছি, এই যেটা, এবং এই পাশেও তো একজন আছে। আচ্ছা, নীল রং যে প্রকাশ করছে এখানে কি আছে? প্রস্থ আছে, এই যে অংশটার কথা বলতেছি, এবং কি আছে? উচ্চতা আছে না? প্রস্থ আর কি আছে? উচ্চতা। এই যে হাতের ডান সাইডে যে জনের কথা বলতেছি, এখানে কি আছে? প্রস্থের অংশটা আছে এবং উচ্চতা। আমরা এটার প্রস্থ ধরছিলাম, প্রস্থরে আমি বি ধারা প্রকাশ করছিলাম, আর উচ্চতারে প্রকাশ করছিলাম কি ধারা? সি ধারা। তাইলে এটার মান যদি চিন্তা করি, যে এটার মান কি বের হইব? ভি আর সি এর গুণফল ভিসি। আবার বলছি এটা যেই সাইজ এটা ঠিক একই সাইজ, তো এখানে আমি বিসি পাইলে এখানেও কি পাওয়ার কথা? অবশ্যই বিসি পাওয়ার কথা।
কনসেপ্টটা আশা রাখি মাথায় ঢুকতেছে নাকি? এটাও জানলাম, এটাও জানলাম, 6টা থেকে 4টা জানা হয়ে গেছে। আর মাত্র কয়টা আছে? একটা আছে। এবার কোনটি? সামনেরটাই তো বাকি রয়েছে। আমি নিচেরটা উপরেরটা প্রথমে কমপ্লিট করছি, কালো রঙের যেটার জন্য আমি এবি বের করছি নাকি। তারপরে আমি ডান সাইডের নীল এবং বাম সাইডের বামের জন্য সরি এই নীলের জন্য বের করছি, যেটা বের হয়েছে আমার ভিআরসি। আর সামনেরটার কথা যদি চিন্তা করি, এখানে আমাদের কি আছে? দৈর্ঘ্য আছে এবং উচ্চতা আছে। দৈর্ঘ্য আর কি আছে? উচ্চতা আছে। দৈর্ঘ্যটা প্রকাশ করছি আমি এ ধারা, উচ্চতার প্রকাশ করছি সি ধারা, মানে এই যে সামনের এই অংশটা। এটা তো এইভাবে বুঝাইতে পারতাছি না, এই যে এই অংশটা এখানে একটু লিখে দিই, এটা আমি পাইছি এসি। আমরা এটার পেছনের পার্টটা, তো পেছনের পার্ট তো এখানে 3Dর মাধ্যমে আর দেখাইতে পারবো না, তো চিন্তা দিও না যে এইখান থেকে কেউ একজনকে বের করলাম, এটা হচ্ছে আমাদের এসি। বুঝছি না ঘটনা? এখন কিন্তু আমি 6টা তলের ক্ষেত্রফলই বের করছি। একটু হিসাবটা যদি দেই, আমি এই যে নিচের অংশটা বের করছি এবি, এটা কয়টা পাইছি? 2টা, 2ab। তারপরে আমি যে ডান বামে নীল অংশের যেটা, এটার জন্য কি পাইছি? এটার জন্য পাইছি আমি ভিসি। কি পাইছি? বিসি। এই পাশে একটা, এই পাশে একটা, তো লিখলাম ভিসি। কয়টা? 2টা। এবং আমি ফাইনালি সামনে এই যে লাল রং দিয়ে যেটা বুঝাইছি এইটা, এবং পেছনেও তো লাল রং আছে, দুইটা কিন্তু সেম সেম, এই জন্য কালারগুলি সেম রাখছি। ওইটাও পাইছি আমি 2টা, এসি 2AC। দেখো আমি তো সমগ্র ক্ষেত্রফল বের করতেছি, তাইলে আলাদা আলাদা যাদের বের করি তাদের সবার যোগ করলে তো মোট পাওয়া যাইব। তো এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম। খেয়াল দিয়ে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আমি চাইলেই কমন নিতে পারি। তো এখানে রইল এবি, এখানটাতে রইল বিসি, এইখানটাতে রইল সিএ বা এসি। একটা লিখলেই হয়েছে। সুন্দরভাবে লেখার জন্য সিএ লিখে দিলাম, এসি লিখলেও কোনো প্রবলেম নেই, এগুলো আসলে ঝামেলার কিছুই না। বুঝতে পারছি? তো এই যে আমি যে জিনিসটা বের করলাম, এটাকে আমাদের পুরো এরিয়াটা, মানে এটা সম্পূর্ণটার ক্ষেত্রফল না, একদম সম্পূর্ণটার ক্ষেত্রফল না, তাহলে এটাকে কি বলি? এটারে আমরা বলি সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 × এবি প্লাস এর বিসি প্লাস এর সিএ। কনসেপ্ট কি বুঝছে? বুঝাইতে কি পারছি? বক্সে কি তোমার ক্লিয়ার করতে পারছি পুরো ধারণাটা? তো একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আমরা জানছি, সূত্রটা একটু লিখি। এই সূত্রটাকে কি বলে? এটাতে বলা হয় আয়তাকার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। 2 × এবি প্লাস এর বিসি প্লাস এর সিএ। ঘটনা মনে হয় বুঝছি, খুব ইজিলি বুঝছি। এখন আমরা ক্ষেত্রফল বের করছি, এবার একটু আয়তনটা বের করি। আয়তন হচ্ছে পুরো এরিয়াটা। আমরা এমনিতে যখন ক্ষেত্রফল বের করতাম তখন আমি দৈর্ঘ্য প্রস্থরে গুণ করে দিতাম, কাজ হয়ে যেত। কিন্তু এখন আমার দৈর্ঘ্য প্রস্থের সাথে আরেকটা রাশি আছে নাকি, উচ্চতা, তো এর সাথে গুণ করলেই কাজ হয়ে গেছে। এটাতে আমি ক্ষেত্রফল বলছি, এই জন্য ক্ষেত্রফল দিয়ে সব বের করছি। আয়তনের ধারিও নেই, আয়তন দানিও নেই, কিন্তু এবার আমি বের করছি চাইছি আয়তাকার ঘনবস্তুর আয়তন। তাহলে কি করতে হইব? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জাস্ট গুণ করে দিছো, কাজ শেষ, একদম সিম্পল। তো এখানে লিখে দিতেছি আয়তাকার ঘনবস্তুর আয়তন হইতেছে তিনটার গুণফল, তাইলে এ বি সি, যেহেতু একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা প্রস্থ, আর একটা কি উচ্চতা। এবার আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, আমরা এটা আমাদের একটা আয়তক্ষেত্র, ঘনবস্তু বলি নাই, আয়তক্ষেত্র। এটা কর্ণ কি? এই যে এই কোণা থেকে এই কোণাটা না, এটা সূত্র আমরা কি জানছিলাম? এটা সূত্র আমরা জানছিলাম দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, মানে দৈর্ঘ্যের যদি এ ধরি আর প্রস্থ যদি বি ধরি, সূত্রটা দাঁড়াইছিল এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে ঘটনা, কিন্তু আয়তাকার বস্তুতে ব্যাপারটা একটু অন্যরকম, বিষয়টা একটু অন্যরকম। এটার জন্য এটা আসলে তেমন ভালো মতো দেখাইতে পারবো না, এটা খুইলা দেখাইতে পারলে ভালো হইতো। বিষয়টা আমি ইজিলি তোমার বুঝাই দিই। তোমার একটা ঘর, ঠিক আছে, বর্গাকার একটা ঘর নিলাম, বা যেমনই হোক, আয়তাকার হইলেও কোনো প্রবলেম নাই। তুমি ঘরের যে কোনো একটা কর্নারে গিয়ে দাঁড়াইবা, সহজ কথা, দাঁড়ানোর দরকার নেই, চোখ দিয়ে একটু তাকাও, যেই ঘরেই তুমি বসে রইছো এটা থেকে তুমি তোমার পড়ার টেবিল থেকে ঘরের একটা কর্নারের দিকে তাকাও। ধরো আমি আমার হাতের বামে যে কর্নার আছে ওইখানে গিয়ে দাঁড়াইলাম, ঠিক আছে। ওইখানে দাঁড়ায় আমি আমার ডান সাইডেও না, আমার ডান সাইড বরাবর কোনাকুনি, ডান সাইড বরাবর কই কোনাকুনি, এই যেভাবে আমি কর্নারে দাঁড়াইছি, তারপর এই যে এই ফ্রন্ট কোনাকুনি, আমি যদি একদম উপরে তাকাই, আমি কিন্তু দাঁড়াইছি মেঝেতে, একদম ফ্লোরে, একদম নিচের কোনাটাতে। এটা থেকে যদি আমি একদম উপরের কোনার দিকে তাকাই, তাইলেই যে জিনিসটা পাওয়া যাবে এটা হইতে আছে আমাদের ঘনবস্তুর কর্ণ। বুঝতে পারছি? আয়তক্ষেত্র 2D ছিল, এটার হিসাবটা হয়েছে যে এই কোণা থেকে এই কোণা, কিন্তু এবার বিষয়টা হচ্ছে এইরকম। এখানে একটু বোঝানোর ট্রাই করি। ধরো এটা তোমার ঘরের একটা কোণা, ঠিক আছে।
এই কোণা থেকে তুমি এই সাইডের কোণা নেই, যে ওই সাইডের দেয়ালের ওই সাইডের যে কোণা আছে ওই বরাবর টানবা, যে রেখা পাওয়া যাবে ওইটার নাম হচ্ছে আমাদের ঘনবস্তুর কর্ণ। বিষয়টা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার কি হয়েছে বিষয়? এটার যদি আমি খুইলা দিই বুঝো, এটা যেটা আমি খুইলা দিলাম যে আমি এই কর্নারটাতে আছি, ঠিক আছে? এই কর্নার থেকে আমি যে এই কর্নারের দূরত্বটা হিসাব করতেছি, দেখো তো বুঝছো কিনা? এই যে ঘুরাই ফিরাই দেখাইতেছি, ওইখান থেকে এইখানের যেটা একদম মাঝখান দিয়ে গেছে, কিন্তু এটার ভেতর দিয়া এমন চিন্তা করেন যেটার উপর দিয়ে এমন কিছু না, একদম ভেতর দিয়ে যে আমি এই নিচের কর্নারে ধরছি আর উপরেরটার এই কর্নারে ধরছি, দেখো তো ক্লিয়ারলি বোঝা যায় কিনা? এই বরাবর যদি আমি একটা দাগ টানতে পারি, ওইটা হচ্ছে আমাদের ঘনবস্তুর কর্ণ। ঠিক আছে ঘটনা? ওইটার জন্য তাইলে আমাদের এই সূত্রটা নিলে আসলে কাজ হইব না, আবার হইব না এই কথাটা বললাম কেন? আমাদের এইখানে আমরা দুইটা অংশ নিয়েছিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু এখানে যেহেতু আমাদের উচ্চতা এসে পড়ছে, তাহলে আমাদের সূত্রটা একটু বৃদ্ধি পাইব। আমাদের সূত্রটা হইব, আগে একটু লিখে নিই, আয়তাকার ঘনবস্তুর কর্ণ, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নর্মাল কর্ণের দৈর্ঘ্য হইতেছে হোল রুট a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। এখানে যেহেতু আমাদের উচ্চতা আছে, জাস্ট তার সাথে তুমি অ্যাড করে দাও, আর কোনো কথা নাই, তুমি শিক্ষা গেছো। ব্যাস, আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সূত্র হয়ে গেছে। এইগুলো জানলেই এই রেটের অঙ্কগুলি আমরা ইজিলি সমাধান করতে পারবো। প্রথমে আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করছি। কিভাবে করছি জানি? আমরা জানছি আমাদের একটা আয়তক্ষেত্রে কয়টা তল থাকে? 6টা। আমাদের চারপাশে 4টা, ডানে বামে সামনে পেছনে 4টা হলো, উপরে একটা নিচে একটা, যেভাবে চিন্তা দিয়ে বুঝাইছি। আমরা জানি উপরেরটা নিচেরটা সেম সেম, তো এটা রেড দিয়ে বুঝাইলাম, বা আমি ব্ল্যাক দিয়ে বুঝাইছিলাম। উপরেরটা হইতেছে এই ব্ল্যাকটা, নিচেরটা এই ব্ল্যাকটা। তারপর হচ্ছে ডানেরটা বুঝাইছিলাম এই এটা ধারা, বামেরটা এটা ধারা, সেম সেম, এর জন্য সেম কালার। সামনেরটা রেড, এই যে পেছনেরটাও রেড। তো আমি একটা একটা করে ক্ষেত্রফল বের করছি। তো এইখানে এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, দুইটা হয়েছে, এই যেভাবে লিখছিলাম। তারপর এটা সেম সেম দুইটা হয়েছে, লিখছি। সামনেরটা পেছনেরটা দুইটা হয়েছে, লিখছি। দুই কমন নিচে একটা সূত্র বের হয়ে গেছে, 2 ইন্টু এবি প্লাস এর বিসি প্লাস এর সিএ, ঘটনা শেষ। এবার আয়তনের বেলায় কি করছি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সাথে উচ্চতা আছে দিয়ে দিই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কমপ্লিট। কর্ণের বেলা একটু জটিলতা হয়েছে, এই যে এই কোণা থেকে এই কোণা, এই যে এইভাবে চিন্তা করলেই হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি, এটার কনসেপ্ট বুঝছি, এটার কাহিনী শেষ। এখন যদি আমাদের আয়তক্ষেত্রটা চেঞ্জ হয়ে যায়, যে এইরকম কিছু হয়ে যায়, রুবিক্স কিউব সবাই চিনি কেমন থাকে, এটা আমরা জানি। এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিন্তু সেম টু সেম। আগেরটা ছিল আমাদের আয়তক্ষেত্র, ওইটা থেকে আমি ঘনবস্তুতে ডাইভার্ট হয়েছি, নাকি আয়তর হয়েছে দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা, এজন্য তার পুরো এরিয়াটাতে একটা চেঞ্জ আসছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা হয়েছে। কিন্তু আমাদের বর্গ থেকে মূলত এই ঘনবস্তুটা আসে, যেটা আমরা ঘনক বলি। কি বলি? ঘনক বলি। ঠিক আছে, এটার নাম কি? ঘনকার ঘনবস্তু না, এটার নাম হচ্ছে শুধু ঘনক। তো ঘনক হয়েছে এই যে আমাদের এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু সমান। তুমি এই তিনটা সূত্র যেহেতু জানো, এটা থেকে তুমি খুব ইজিলি এই ঘনকের এই তিনটা সূত্র বের করতে পারো। কিভাবে করতে পারো একটু বুঝাই নেই, তুমি নিজে জানো। এটা আমি দেখাইতেছি কি কারণে? দেখানোর একটি উদ্দেশ্য, এটার দৈর্ঘ্য প্রস্থ, মানে যেটা যে দৈর্ঘ্য চিন্তা করি, এটার যে দৈর্ঘ্য চিন্তা করি, এটা হচ্ছে প্রস্থ, এই যেটা উচ্চতা, তিনটা কি সেম সেম না? তো ঘটনাটা আমরা এইখানে একটু বোঝানোর ট্রাই করি, আমাদের একটু জায়গার প্রয়োজন আছে। এইগুলো আশা রাখি বুঝাইতে পারছি। এই চিত্র ক্লিয়ার করি, আমরা সূত্রের কাছে আইসা পড়ছি। এখন আমরা বের করতেছি বর্গের জন্য। কিসের জন্য? বর্গ বলতাছি না, ঘনক। আসলে বর্গ থেকে আসছে, এই জন্য বর্গ বলছি, বর্গ না, ঘনক। ঠিক আছে, তো লিখে দিলাম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। একটা বিষয় মাথায় আসছে, আমরা জানছি যে ঘনকের সব কিছু সমান, তাহলে এটার মান, মানে এ যেই কথা, ভি যেই কথা, সি একই কথা, মানে সবাই বলতে পারি আমরা এ, সবাই এখন কি এ। তাহলে এখানে এ, ভি এর মানও তো এ, এ গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার। এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার। ভি এটার মানও এ, সি এটার মানও এ, তাহলে এখানে আরও এ গুণ করলাম এ স্কোয়ার। এখানেও কি স্কোয়ার না? তো একটা স্কোয়ার, আরেকটা স্কোয়ার, আরেকটা স্কোয়ার, মোট কয়টা স্কোয়ার হইলো? স্কোয়ার হইলো 3টা। তাদের সামনে আবার কত গুণ আকারে আছে? 2। তো ফাইনালি কত? 6a স্কোয়ার। পুরোপুরি বুঝছি, একদম সিম্পল জিনিস। এখানে আমাদের এই যে কথা, ভি একই কথা, এ ভি সবাই সমান, মানে সবাই এ। তো একটা এ আরেকটা এ স্কোয়ার, একটা এ আরেকটা এ স্কোয়ার, একটা এ আরেকটা এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার। কয়টা স্কোয়ার হইলো? 3টে স্কোয়ার। 3-এর সাথে 2 কি আকার আছে? গুণ। 3 2 6, 6 স্কোয়ার। ব্যাস, আমরা এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল জানি। সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। তারপর আবার ঘনকের কি জানতে চেয়েছি? এবার আয়তনটা বের করতেছি। ঘনকের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
ঘটনা হচ্ছে সবাই তো এখন এ, তো এ গুণ এ কি হয়ে গেল এ কিউব, ঘটনা শেষ। এ কিউব। এককগুলি জানি, ক্ষেত্রফল থাকলে অবশ্যই বর্গ লিখতে হইব, আয়তন থাকলে ঘন লিখতে হবে, ইজি কনসেপ্ট জানি, এগুলো লিখতেছি না, এগুলো যখন আমি অঙ্কগুলি করা অনুশীলন নিই তখন বিস্তারিত বলবো, ঠিক আছে? আপাতত শুধু সূত্রের দিকে ফোকাস করি। তারপরে কর্ণের হিসাব যদি করি একই তো কথা, এখন এখানে সবে একটা স্কোয়ার একটা স্কোয়ার একটা স্কোয়ার, তো রুটের ভিতরে একটা স্কোয়ার আছে, আরেকটা স্কোয়ার আছে, আরও একটা স্কোয়ার আছে, রুট দিলাম, একটা দুইটা তিনটা, কয়টা হইলো? তিনটা হইলো না? 3a স্কোয়ার, রুট করলাম, আমাদের 3 এর উপর রুট রয়ে গেল, কিন্তু এর উপর তো স্কোয়ার আছে, তাহলে সে রুট থেকে মুক্ত, রুট 3a। তাহলে আমরা কি লিখতে পারি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত জানছি? রুট 3a। শেষ। বুঝছি জটিল কি লাগছে? ইজিলি বুঝাইতে পারছি না? তো এগুলো যদি ইজিলি বুঝে থাকো তুমি অঙ্কগুলিও খুব ইজিলি সমাধান করতে পারবা। চলো এবার ধাপে ধাপে অনুশীলনীতে কোন অঙ্কগুলি আমাদের বিশেষভাবে প্রয়োজন এই রিলেটেড, মানে এই কয়েকটা সূত্রের আন্ডার কে কে আছে ওগুলোর সমাধান আগে করি।